চট জলদি কেউ চলে এসেছে, মিষ্টি খাওয়ানোর দরকার, এইভাবে বানিয়ে মিষ্টি দিলে তারাও খাবে, তাদেরও ভালো লাগবে, আর তুমিও যে বানিয়ে দেবে তোমারও ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বাঙালিয়ানাতে সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের কাছে বানিয়ে দেখাবো মালাই লাড্ডু। মালাই লাড্ডুটা বানাতে আমার লাগবে 2.5 লিটারের মতো দুধ। 2.5 লিটার দুধ লাগছে চিনি, আর কিছুটা আমার আগে থেকে দুধ গরম করা সর আমি তুলে রেখেছি, সেই সরটা লাগবে। এতে কিন্তু বেশি কিছু উপকরণ লাগে না, কিন্তু এমনভাবে মিষ্টিটা তৈরি হয়ে যাবে যে দেখলে নিজেদেরও বিশ্বাস হবে না যে ঘরে শুধু দুধ থাকলেই এই জিনিসটা বানানো যায়। তো আমি এবারে দুধটাকে গরম করে নেব। প্রথমে আমি ছানাটা কাটাবো, সেই ছানার জন্য আমি 1.5 লিটার দুধ আলাদা করে রেখেছি। এই দুধটা দিয়ে আমি ছানা কাটাবো, আর এই 1 লিটার দুধ, এই দুধটা আমি মালাই তৈরি করব। উনানটা আমার ধরে গেছে, আমি একটা কড়া বসিয়ে দেবো। লিটার দুধ এই কড়ার মধ্যে ঢেলে দেবো। দুধটা আমি আগেই ছেঁকে রেখেছি। দুধটাকে কিন্তু অনবরত এরকম হাতা দিয়ে নাড়াতে হবে, না হলে নিচে কিন্তু বসে যাবে। তাতে কি হয়, নিচে পুড়ে যাবে, ছানাটা পরিমাণে কম হবে। সেই জন্য আস্তে আস্তে জ্বালানি দিয়ে দুধটাকে ঘন করে নাড়াতে হবে। এক বন্ধুরাই কিন্তু আমাকে কমেন্ট করে বলছে যে রান্নার পরে খাওয়ার ভিডিওটা করো। আমার খাওয়ার ভিডিওটা আমি কেন দেই না, আমার রান্নাঘরটা খুবই ছোট, সেই জন্য খাওয়ার ভিডিওটা আনতে পারিনি। তো এরপরে আমি খাওয়ার ভিডিও অবশ্যই আনতে পারবো, কারণ আমার ওখানটায় মাটি ফেলেছি, মাটি ফেলে রান্নাঘরটা আমি একটু বড় করে তুলবো। আর মাটিটা আমার ওই সাইড থেকেই মাটিটা নেওয়া হচ্ছে। এইবারে রান্নাঘরটা ঠিকঠাক বড় করে আমি অবশ্যই রান্নার পরে খাওয়ার ভিডিও দিব। দুধটা আমার মোটামুটি খানিকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। এবারে আমি দুধের কড়াটা নামিয়ে নেব। এবারে আমি 4 চামচ ভিনিগার নিয়ে নেব। এবারে এর মধ্যে কিছুটা জল দেব। এবারে এই দুধের মধ্যে আমি অল্প অল্প পরিমাণ দিয়ে দুধটা লাড়তে থাকবো। ছানাটা আমার কাটানো হয়ে গেছে, আর ছানাটা খুব শক্ত শক্ত হবে না, এইভাবে ছানাটা কাটিয়ে নিতে হবে। এবারে ছানাটাকে আমি ছেঁকে নেব। বেশি টাইম এই ভিনিগার জলে রাখবো না। ছানাটা এবারে আমি ছেঁকে নেব। ছানা ছাকার জন্য কিন্তু একটা সাদা রুমাল নিয়েছি। এবারে ছানাটাকে আমি ধুয়ে নেব, যেহেতু ভিনিগার দিয়ে ছানা কাটিয়েছি। ভিনিগার না হলেও লেবু দিয়েও কাটালে ছানাটাকে ধুয়ে নিতে হয়, টক ভাবটা চলে যায়। এইভাবে আমি কিছুক্ষণ ছানাটাকে রেখে দেব। আস্তে আস্তে করে জল ঝরে যাবে। বেশি জাঁক দিয়ে জল ঝরানোর দরকার নেই, এমনি রেখে দিলেই যতটা জল ঝরবে ওতেই হয়ে যাবে। ওখানে ছানার যতক্ষণ জল ঝরবে ততক্ষণ আমি এই যে 1 লিটার দুধ আছে, সেই দুধটা আমি মালাই তৈরি করে নেব। এই 1 লিটার দুধকে মেরে 500 ml করতে হবে। ক্ষীরটা তৈরি করার সময় কিন্তু সব সময় দুধের মধ্যে খুন্তি দিয়ে লাড়াতে হবে, না হলে ক্ষীরটা নিচে লেগে যাবে, তাতে ক্ষীরটা ভালো হবে না। ক্ষীরটা তখন কি হয়, পরিমাণে কমও হয়। আর এটা সবসময় লাড়ি রাখলে সর বসলো না, কিন্তু দুধটা আস্তে আস্তে মোটা হয়ে গেল। আমার ক্ষীরটা প্রায় হয়ে এসেছে। এইবারে ক্ষীরটা উনানের মধ্যেই থাকুক, আস্তে আস্তে ফুটুক, সেই ফাঁকে আমি অন্য কাজটা সেরে নিই।
এই যে ছানাটা আমি রেখেছিলাম, ছানা থেকে অনেকটাই জল ঝরে গেছে, যদি থাকে আর কিছুই নেই। এইবারে এই ছানাটাকে আমি একটা কাঁসির মধ্যে ঢেলে নেব। ছানাটাকে ভালো করে আমি হাত দিয়ে চকটে চকটে মাখিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিব কিছুটা যে আমার সর তোলা ছিল, সেই সরটা আমি দিয়ে দেব। আমি বলেছিলাম 1 লিটার দুধকে গরম করে 500 ml আনবো, কিন্তু 500 যখন হয় তখন কিন্তু ক্ষীরটা ততটা গাঢ় হচ্ছিল না, সেই জন্য আমি আরেকটু ভালোভাবে মেরে ক্ষীরটাকে একটু মোটা মোটা করে নিয়েছি। এই মিষ্টিটা তৈরি করতে গেলে ক্ষীরটাকে কিন্তু ভালোভাবে তৈরি করতে হবে। এই সর দিয়ে আমি এবার ছানাটাকে ভালোভাবে মাখিয়ে নেব। ছানাটা আমার মাখানো হয়ে গেছে, আমি এবারে ক্ষীরের কড়াটা বসিয়ে দেবো আবার উনানের মধ্যে। এই ক্ষীরের মধ্যে এই ছানাটাকে দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দিব আমি হাফ কাপ চিনি। হাফ কাপ চিনি দিলেই যথেষ্ট, এর থেকে বেশি চিনি দিলে কি অতিরিক্ত মিষ্টি হয়ে যায়, সেটা ভালো লাগে না। এই হাফ কাপ চিনিটাই মিষ্টি সুন্দর হয়ে যাবে। দিয়ে দেবো কিছুটা এলাচ গুঁড়ো। ক্ষীরটা ছানার সঙ্গে ভালোভাবে মিশে গেছে, আর কিন্তু জলজলে ভাব নেই। এবারে আমি এই অবস্থায় নামিয়ে নেব, আর বেশি শক্ত করব না, এই অবস্থায় নামিয়ে নিতে হবে। এই মালাইটাকে এবারে আমি ঠান্ডা করে নেব, কিছুক্ষণ পরেই আমি মিষ্টিটা বানাবো। মালাইটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে, আমি এই অবস্থাতেই আমি লাড্ডুগুলো বানিয়ে নেব। লাড্ডুগুলো তৈরি আমার কমপ্লিট হয়ে গেছে, আমি এবার লাড্ডুগুলোর উপরে একটু সাজিয়ে দেব। এখানে হাফ চামচ মধু নিয়েছি, এই মধু দিয়ে একটু উপরে দিয়ে দেব। বন্ধুরা এই দেখো আমার মালাই লাড্ডু একদম তৈরি। আমি কত সুন্দর ওপরে মধু, তার উপরে চেরি দিয়ে সাজিয়ে দিয়েছি, দেখতেও কিন্তু খুব ভালো লাগছে, আর এর স্বাদও খুব ভালো লাগবে। যেহেতু ছানা দুধ ভালোভাবে পাক করে করা হয়েছে, এর দোকানের থেকে কোনো অংশ কম নেই, হয়তো দোকানের থেকে এটা আরও ভালো হবে। এটা একদম পিওর হাতে বানানো, ঘরে দুধ থাকলেই এইভাবে মিষ্টি বানানো হয়। চট জলদি কেউ চলে এসেছে, মিষ্টি খাওয়ানোর দরকার, এইভাবে বানিয়ে মিষ্টি দিলে তারাও খাবে, তাদেরও ভালো লাগবে, আর তুমিও যে বানিয়ে দেবে তোমারও ভালো লাগবে। এই মিষ্টিটা কিন্তু আমরা যদি 8 দিন সংরক্ষণ করে ফ্রিজের মধ্যে রাখি, কিন্তু 8 দিন ভালো থাকবে, আমরা খেতেও পারবো। আর তো আমার এই মালাই লাড্ডুর রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর পারলে লাইক শেয়ার অবশ্যই করবে। আমার নতুন চ্যানেলে যদি তোমরা এসে থাকো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ফেসবুকের পেজটিকে তোমরা ফলো করে আমার পাশে থাকবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি পরের ভালো ভিডিও নিয়ে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। টাটা।